ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ডিএ হাইক, ডিএ নিয়ে কিন্তু নিশ্চিত খবর। মাস শেষের আগেই কিন্তু সরকারি কর্মচারীদের মিলবে সুখবর। 56% বৃদ্ধি পাবে বেতন সহ ভাতা। কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 2024 সালের নভেম্বর মাসে এআইসিপিআইয়ের সূচক বৃদ্ধি পেয়ে কিন্তু 55.58% হয়েছে, যা ডিএ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। ডিসেম্বরের সূচক প্রকাশের পর কিন্তু 3% ডিএ বৃদ্ধি পেয়ে 56% হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কিন্তু বর্তমান কর্মচারী ও পেনশনভোগীদের উভয়ে কিন্তু উপকৃত করবে। এর পাশাপাশি মিলতে চলেছে মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির বিষয়ে নিশ্চিত খবর। 2024 নভেম্বরে ইতিবাচক পরিসংখ্যান বৃদ্ধির ইঙ্গিত মিলেছে এবং এর পাশাপাশি বলা হয়েছে 2024 নভেম্বরে ইতিবাচক পরিসংখ্যান বৃদ্ধির ইঙ্গিত কিন্তু মিলেছে এবং যাতে দেখা গিয়েছে যে অক্টোবর মাসে এআইসিপিআই সূচক ছিল 55.0 যা নভেম্বরে বেড়ে 55.54 হয়েছে এবং ফলে নতুন বছরের প্রথম মাস শেষের আগেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিতে পারে মোদী সরকার। এবং 2024 সালের নভেম্বর মাসে এআইসিপিআই সূচকে প্রকাশিত হয়েছে। ডিসেম্বর মাসের সূচক শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে। ডিসেম্বর এআইসিপিআই সূচক প্রকাশের জন্য 31শে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার ভগ্নাংশ গণনা করে না, তাই এটি কিন্তু পূর্ণ 56% হিসেবে কিন্তু বিবেচিত হবে এবং তাই 3% ডিএ বৃদ্ধির সম্ভাবনা খুবই কিন্তু বেশি। মনে করা হচ্ছে যে 56% সূচক ডিসেম্বরের পরিসংখ্যান প্রকাশের পরে কিন্তু চূড়ান্ত সূচক জানা যাবে। গত বছর ডিএ কিন্তু 3% বৃদ্ধি পাবে এবং 53% কিন্তু পৌঁছেছে এখন আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এরপরে কিন্তু আরও 3% বৃদ্ধি পেলে তা কিন্তু 56% কিন্তু পৌঁছে যাবে। এই ডিএ বৃদ্ধি বর্তমানে কর্মচারী ও পেনশনভোগীদের উভয়ের উপকৃত করবে। ধরে নিচ্ছি ন্যূনতম মাসিক বেতন 18,000 টাকা এবং 53% ডিএ বৃদ্ধি করলে কিন্তু অতিরিক্ত 9,540 টাকা হবে এবং 56% ডিএ বৃদ্ধি পেলে এটি কিন্তু 31,416 টাকা হয়ে যায়, যা প্রতি মাসে অতিরিক্ত 1,683 টাকা। এই ডিএ বৃদ্ধি পেনশনভোগীদের ক্ষেত্রে প্রযোজ্য, যা বর্তমানে মুদ্রাস্ফীতির মধ্যে কিন্তু স্বস্তি প্রদান করে এবং 56% ডিএ বৃদ্ধি করলে কিন্তু এই বৃদ্ধি 10,080 টাকা হয়ে যায়, যা প্রতি মাসে অতিরিক্ত 540 টাকা এবং ন্যূনতম 56,100 টাকা মাসিক আয়ের জন্য কিন্তু 53% ডিএ বৃদ্ধি করলে 29,733 টাকা যোগ হয়। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে এতে সরকারি কোষাগারের উপর বেশ চাপ বাড়বে। তাই চূড়ান্ত ডিএ বৃদ্ধি সম্পর্কে জানতে আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তো চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন আপডেট আসবে, কেন্দ্রীয় সরকারি হোক বা রাজ্য সরকারি কর্মচারী হোক, সমস্ত রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।